ল্যান্ড শেয়ার সিস্টেমের যে বিষয়টা, এটা আসলে কি? যৌথভাবে জমি কিনে নির্মাণ খরচে ভবন তৈরি করাই হচ্ছে ল্যান্ড শেয়ার সিস্টেম। দি মুফাসসিল শো এর পক্ষ থেকে আমি মুফাসসিল আপনাদেরকে স্বাগত জানাই। কেউ বিনিয়োগ করে বা একটা ফ্ল্যাট ক্রয় করতে চায়, এটা কতটুকু নিরাপদ? আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে পেয়েছি জনাব ফয়সাল শেখ। তিনি ক্রিস্টাল হাউজিং এস্টেট লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর। তো আমি দীর্ঘ 14 বছর রিয়েল এস্টেটে জব করেছি। বিটিআই, রূপায়ণ, শান্তা, আমিন মোহাম্মদ। 2000 সাল থেকে আমি এই ব্যবসাটা শুরু করেছি। আমরা 10 জন বন্ধু মিলে একটা জমি কিনে সবাই মিলে কন্ট্রিবিউশন করে করে নির্দিষ্ট সময় পর পর কিস্তি পরিশোধ করে অথবা যৌথভাবে টাকাটা দিয়ে বিল্ডিংটা রেডি করে 10টা ফ্ল্যাট ভাগ করে নিলাম। এটাই হচ্ছে ল্যান্ড শেয়ার সিস্টেম। সাশ্রয় হচ্ছে। সেটা কিভাবে? প্রফিট অন্য কেউ নেওয়ার নেই, আপনিই মালিক, আপনার বিল্ডিং আপনিই করছেন। 15 জন বা 20 জন মিলে হয়তো আমরা এটা করতে চাইলাম। আপনাদের মতো ডেভেলপারদের শরণাপন্ন হইলে আপনারা এখানে তো একটা চার্জ, সেটা কি ধরনের হয়ে থাকে? ক্রিস্টাল হাউজিং এর এই মুহূর্তে বাড্ডা, আফতাবনগর, বসুন্ধরা, রামপুরা, উত্তরা আমরা এই বেলটা নিয়ে কাজ করি। ঢাকার মানুষদের মধ্যে এই ডেভেলপারদের কাছ থেকে না নিয়ে ল্যান্ড শেয়ার সিস্টেমে নেওয়ার আগ্রহটা কতটুকু আছে? কারণ আমরা সবাই জানি যে অ্যাপার্টমেন্ট মানেই ঢাকা শহরে 70-80 লাখ টাকা। এই যে চিন্তা, এই চিন্তা থেকে কিন্তু মানুষকে বের করে নিয়ে আসা হয়েছে এই ল্যান্ড শেয়ারিং সিস্টেমের মাধ্যমে। একটা প্রবাদ আছে, যদি আপনি কিনে জিততে পারেন, বিক্রি করে জিততে পারবেন। অ্যাকচুয়ালি ল্যান্ড শেয়ার এত সুপার একটা সিস্টেম, এটা যদি সঠিকভাবে মেনটেন করা হয়, এখানে সত্যি মানুষের অনেক লাভ হয়। কারণ কোটি টাকা একটা ফ্ল্যাট কিনে ভাড়া দিলে হয়তো 30-40-50 হাজার টাকা পাওয়া যায়। ঢাকা শহরে গত 3 বছরে আফতাবনগরের জমির দাম 3 গুণ হয়েছে। ভালো কিছু নির্দিষ্ট ব্যাংকের বাইরে কিন্তু আপনাকে চিন্তা করতে হয় টাকা রাখতে হলে। আবার সেখানে একটা ইন্টারেস্টের ইস্যু চলে আসে, ধর্মীয় একটা ব্যাপার চলে আসে, হালাল হারামের একটা প্রশ্ন চলে আসে। যখন আপনি জমি শেয়ারটা কিনছেন, সাথে সাথে কিন্তু আপনার জমির দলিল হয়ে যাচ্ছে, সাফ কবলা দলিল, এবং আপনার নামে মিউটেশন হয়ে যাচ্ছে। এই জমির মালিকানা কিন্তু পেয়ে যাবে। তার মানে আপনার মৃত্যু ঘটলেও, আমরা চলে গেলেও আমাদের এই জমি চলে যাবে না। আমাদের দেশে জমির দাম দিন দিন বাড়বেই, সেটা ঢাকা শহরে হোক, মফস্বলে হোক, গ্রামের সেই কৃষি জায়গা হোক, এটা কমার সুযোগ নাই। 3 বছরে যে ভ্যালুটা বাড়বে সেইটা, এবং ওই 30-40% এই দুইটাই আপনার প্রফিট থাকবে। ধরেন কোন একটা মানুষ ল্যান্ড শেয়ার সিস্টেমে ল্যান্ড বাই করলো ফ্ল্যাটে থাকার উদ্দেশ্যে, জি, আপনাদের প্রসেসিংটা কিভাবে স্টার্ট হবে? কিভাবে আমরা কোন একটা প্রজেক্টে বিনিয়োগ করতে পারি? উড়োজাহাজ খুব ভালো, অনেক দ্রুত গতিতে যায়, বাট এটা পরিচালনাই অনেক ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে সব শেয়ার বিক্রি হয় এমন না, তখন ওই কোম্পানিগুলোকে যে শেয়ারগুলো বিক্রি হয়নি সেগুলো রেখে দিতে হয়, পরবর্তীতে বিক্রি করবে। আর একজন কাস্টমারের জন্য ল্যান্ড শেয়ার ক্রয় করার আগে অনেক বিচক্ষণ হওয়া উচিত। বিশেষ করে তার প্রথমত জমির কাগজগুলো চেক করা উচিত। এইভাবে করছেন কেন? স্কয়ার ফিট সিস্টেমেই করতেন, তাহলে আপনি এই বেনিফিটটা নিতে পারতেন। এই জায়গায় আপনাদের মোটিভেশনটা? আচ্ছা, আর ভালো ভালো কোম্পানি যারা আছে তারা তো সফটওয়্যার বা গুগল শিট মেনটেন করে। একদম ডে 1 থেকে যে খরচগুলো হয়, সবগুলো খরচ তারা নোট করে রাখে। প্রত্যেকটা খরচ নিরীক্ষা হয়। ফাইলিং এর পর্যন্ত যা খরচ হবে, ওই অডিট কমিটি নিরীক্ষা করে রিপোর্ট দিবে তারা গ্রুপে। ওই রিপোর্ট অনুযায়ী সবাই ক্লিয়ার হওয়ার পর আবার নেক্সট কাজের প্ল্যান এবং নেক্সট কাজের কিস্তি। যে অনেক ক্ষেত্রেই কাস্টমাররা যে টাকা পে করে, জি, মালিকরা অনেক সময় ওই টাকা পার্টিকুলার প্রজেক্টে খরচ না করে অন্যান্য জায়গায় অনেক সময় খরচ করে, প্রজেক্টের টাকা আরেক প্রজেক্টে ব্যবহার। এটা আপনারা করেন কিনা? হ্যাঁ, বিশেষ করে আপনার মিডল ক্লাস যারা কম বাজেট একটি অ্যাপার্টমেন্ট করতে চায়, তাদের জন্য তো এটা আশীর্বাদ। যে ব্যক্তিটা কখনো চিন্তাও করতো না যে আমি একটা অ্যাপার্টমেন্টের মালিক হব ঢাকায়, সেই ব্যক্তিটা আজ ভাবতে পারে, সাহস করতে পারে, সে তার চিন্তায় নিতে পারে যে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনবো এই ল্যান্ড শেয়ারিং সিস্টেম।